আক্রমণ আসে ওয়ালিদ ইবনে মুগিরার পক্ষ থেকে। ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের সহযোগী হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সর্বগ্রাসী চক্রান্তে লিপ্ত হয়েছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনের সেই আয়াত নাজিল হয়েছিল যা সূরা কলমে রয়েছে। পবিত্র কোরআনের ভাষায়, হে রাসূল, আপনি সাবধান থাকুন, তার কথায় বিভ্রান্ত হবেন না, যে খুব বেশি কসম খায় এবং চরম হীন মানসিকতার মানুষ। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে, সে এমন ব্যক্তি যে অন্যের দোষ খুঁজে বেড়ায়, পরনিন্দা তার স্বভাব, নিজে সৎ পথে চলে না এবং অন্যদেরকেও সৎ পথে চলতে দেয় না, নিজের স্বার্থে অন্যদের থেকে দূরে থাকে, পাপী এবং অত্যন্ত কঠোর স্বভাবের। এই সব কিছুর পরেও সে একজন নিকৃষ্ট ব্যক্তি। পবিত্র কোরআনে ওয়ালিদের এই 9টি বৈশিষ্ট্য উল্লেখ করে আরও বলা হয়েছে, তার কাছে প্রচুর সম্পদ এবং অসংখ্য সন্তান রয়েছে, কিন্তু যখন তার সামনে এই আয়াতগুলো পাঠ করা হয় তখন সে বলে, তুমি আমাদের সামনে কি পড়া শুরু করলে? এগুলো হচ্ছে প্রাচীন লোকদের গল্পকথা, বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এরপর পবিত্র কোরআনে ঘোষণা করা হয়, আপনার রব শীঘ্রই তার এই উঁচু এবং লম্বা নাককে আঘাত করবে। এই সেই নাক যার বিষয়ে সে বলতো, আমরা কিভাবে একজন এতিমের কথা মেনে নিয়ে আমাদের নাককে নিচু করব। ইতিহাসে উল্লেখ রয়েছে, ওয়ালিদ ইবনে মুগিরা বদরের যুদ্ধে অংশ নিয়েছিল। সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছিল। পালানোর সময় একজন মুসলিম যোদ্ধার তরবারির আঘাতে ওয়ালিদ ইবনে মুগিরার নাক কেটে গিয়েছিল। সে মুসলিম যোদ্ধা নিজেও জানত না সে কাকে আঘাত করেছে। এই সম্পর্কিত একটি দারুণ মজার তথ্য ইতিহাসে পাওয়া যায়। ওয়ালিদ ইবনে মুগিরার সমস্ত দোষ পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছিল। পবিত্র কোরআনে তার 9টি দোষের কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে প্রথম 8টি ছিল এমন বিষয় যা মক্কার সমস্ত লোকেরাই জানত, কিন্তু নবম বিষয়টি পবিত্র কোরআনে প্রথমবার বলা হয়েছিল। পবিত্র কোরআনের ভাষায়, তার বংশ পরিচয় সঠিক নয় এবং সে বৈধ পন্থায় জন্মগ্রহণ করেনি। মক্কায় যখন এই কথা প্রচার হতে লাগলো তখন লোকেরা মজা করে এই আয়াতগুলো তেলাওয়াত করত, সেটা মুসলিম হোক কিংবা কাফের। ওয়ালিদ ইবনে মুগিরা যখন এই কথা শুনল তখন সে রাগে ফেটে পড়েছিল। সে একটি তলোয়ার নিয়ে তার বৃদ্ধা মায়ের নিকট উপস্থিত হলো। তলোয়ার তার মায়ের গলায় রেখে বলল, আমাকে সত্যি করে বলো, আমাকে আমার পিতার ব্যাপারে সত্য কথা বলো, আমাকে জানাও আমার পিতা কে ছিলেন। মুগিরার বৃদ্ধা মা তলোয়ারের ভয়ে সত্য কথা বলে দিলেন। তখন ওয়ালিদ ইবনে মুগিরা বুঝতে পারল যে কোরআনের বক্তব্য সম্পূর্ণই সত্য। পবিত্র কোরআনের এই অলৌকিকতা সেই সময়কার আরব সমাজে বিস্ময়ের সৃষ্টি করেছিল। লোকেরা অবাক হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনের এই আয়াতের সত্যতা দেখে অনেক মানুষ ইসলামকে কবুল করতে শুরু করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সংঘাত হয়েছিল আবু জেহেলের সঙ্গে, দ্বিতীয় সংঘাত হয়েছিল ওয়ালিদের সঙ্গে। তবে আবু জেহেলের সঙ্গে সংঘাত এতটা বিপজ্জনক ছিল না, কারণ আবু জেহেল মনে মনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করত। আমরা আমাদের পূর্বের একটি ভিডিওতে এক এতিম শিশুর ঘটনা বর্ণনা করেছিলাম। আবু জেহেল, যার দায়িত্ব